আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে একটি ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। এখন ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার আগে বেশ কিছু বিষয় আমরা জেনে নেব। বিষয়গুলো কি? এর ডিএ, পিএ, স্প্যাম স্কোর, এসইও স্কোর এবং ডোমেনের বয়স, এই বিষয়গুলো আমরা দেখে নেব। টোটাল ব্যাকলিঙ্ক এবং ডু ফলো ব্যাকলিঙ্কের পরিমাণ কত পার্সেন্ট সেটাও আমরা চেক করব। তো এখানে ডি এর পরিমাণ যদি দেখি 89, পিএ হলো 79, স্প্যাম স্কোর সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে স্প্যাম স্কোরটা কত? 1%। সেই সাথে যদি আমি এখানে এসইও স্কোরটা দেখি তাহলে কত? 78%। এবং ডোমেনের বয়স কত? প্রায় 21 বছর। ওকে, টোটাল ব্যাকলিঙ্কের পরিমাণ কত? ডোমেন রেটিংটা দেখেন এখানে 94%। ব্যাকলিঙ্কের পরিমাণ রয়েছে 282 মিলিয়ন। সেই সাথে আমি যদি লিঙ্কিং ওয়েবসাইট দেখি, লিঙ্কিং ওয়েবসাইটের পরিমাণ রয়েছে কত? 369K। এখানে যদি আমি আর একটা বিষয় খেয়াল করি সেটা হলো কি, আমার যে 282 মিলিয়ন ব্যাকলিঙ্ক রয়েছে তার মধ্যে 83% ডু ফুল ব্যাকলিঙ্ক। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। সেই সাথে এই সাইটের আপনারা ট্রাফিকের যে সংখ্যাটা সেটাও কিন্তু আপনারা বাইর করে দেখতে পারেন। এই বিষয়গুলো দেখে কনফার্ম হয়ে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো আমরা কি করবো, এখন এই সাইডে চলে যাব। সাইডে যাওয়ার পরে দেখেন এই যে সাইন আপ যে অপশনটা আছে ডান সাইডে উপরে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ইমেল অ্যাড্রেস দিব, বাকি যে ডিটেলস গুলো আছে আমরা এখানে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস, ডিসপ্লে নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়ার পর আমি সাইন আপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমার এই যে চেক ইউর ইমেল, ইমেলে অবশ্যই আমার একটা ভেরিফিকেশন কোড কিংবা ভেরিফিকেশনের একটা লিঙ্ক গিয়েছে। তো আমি এখানে যাব, আমার ইমেল অ্যাড্রেসে যাব। তো আমি এখন মেলটা চেক করে নেব। মেলটা চেক করে নেওয়ার পর দেখি আমার মেলটা আসছে কিনা। এখনো মেলটা আসে নাই, তো আমি একটু ওয়েট করব। দেখেন এখানে আমার কিন্তু মেইলের লিঙ্কটা চলে আসছে। তো আমি কি করব, এখন কনফার্ম করে দেবো। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, কোনো সমস্যা নেই। আমি এখন কি করব, দেখেন এই যে আমার ডাইন সাইডে আইকনটা আছে, অর্থাৎ আমার যে ডিসপ্লে নামটা আমি দিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাই প্রোফাইল, এখানে যাব। মাই প্রোফাইলে যাওয়ার পর দেখেন এই যে এখানে বিভিন্ন অপশন আছে। তো এই যে এডিট প্রোফাইল যে আছে, এই এডিট প্রোফাইল নিচে দেখেন একটু এডিট প্রোফাইল, এখানে আমি ক্লিক করব। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এই যে এখানে এডিট আছে, এখানে কি প্রোফাইল ডেসক্রিপশন। প্রোফাইল ডেসক্রিপশনটা আমি একটু দেখবো। এখানে আমি প্রোফাইল ডেসক্রিপশন দিয়ে দিব। তো আমি কি করব, প্রোফাইল ডেসক্রিপশনটা এখানে কপি করা আছে, আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এইখানে আপনি ওয়েবসাইটের লিংক দেওয়ার মতো কোনো অপশন পাবেন না। তো আপনাকে কি করতে হবে, এই যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনের নিচে আপনি যে কোনো একটা জায়গায় আপনার ওয়েবসাইটটা দিতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম, এটা অটোমেটিক্যালি লিংক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে দেওয়ার পরে আমি কি করবো, একটু নিচে আসবো। নিচের দিকে এসে আপনি আপনার ম্যাপটা এখানে সেট আপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি নিচে এসে যে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করব। আপডেট প্রোফাইল ক্লিক করার পর দেখেন আমি যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেটা এটা, এবং আমি যে লিংকটা যে ডেসক্রিপশনের নিচে দিয়েছিলাম সেটা কিন্তু এইটা। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এভাবে আপনি আপনার কাস্টমারের জন্য কিংবা আপনার জন্য ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আপনার ওয়েবসাইট কিংবা আপনার কাস্টমার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন। আল্লাহ হাফেজ।